মায়াপুর দর্শনের এটা হলো চতুর্থ পার্ট। আগের তিনটে পার্টে মায়াপুর দর্শনের আউটসাইড যে দর্শনীয় স্থান, মায়াপুরের মহাপ্রসাদ এবং নবদ্বীপ ধামের নানা রকম তথ্য আপনাদেরকে শেয়ার করেছি। নবদ্বীপ ধাম থেকে ঘুরে আসার পর আমরা আগে হোটেলে এসেছি, আর দুধারে কি সুন্দর মেলা বসেছে। কারণ জুতো যে পরে গেছিলাম, জুতো খুলে তাড়াতাড়ি মন্দিরে যাব সবাই মিলে সন্ধ্যা আরতি দেখতে। কারণ 6টা থেকে যেহেতু আরম্ভ হয়ে যাবে, এত পরিমাণ ভিড় আর কত লাইনটা শুধু দেখো। তবে এখানে প্রথমেই বলেছিলাম যে সমস্ত নিয়মই খুব ভালো, ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা লাইন। আবার এখানে খিচুড়ি ভোগও দেওয়া হচ্ছে। মন্দিরের ভেতরে ফোন নিয়ে কোনো অ্যালাউ নেই, তাই বাইরে থেকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দুটো মন্দির রয়েছে, একটা রাধা কৃষ্ণের, আরেকটা নিত্যানন্দ প্রভু। আর আমাদের বাড়ির দুটো দলে ভাগ হয়ে গেছে, মানে আমরা সবাই হারিয়ে গেছি, একে অপরকে কাউকে খুঁজে পাচ্ছি না। বাইরে সবাই সবাইকে খুঁজছি। অবশেষে লাস্টে প্রায় 1 থেকে 2 ঘন্টা পর সবাইকে দেখা হলো। মানে ঠাকুরের ওই কৃপাতেই ঘুরতে ঘুরতে একে অপরের সাথে দেখা হয়ে গেছে। আর এই সন্ধ্যা আরতির সাথে সাথে ভোরবেলাও 4:30টার সময় আরতি হয়। আরতি দেখার পর আমরা বাইরে বেরিয়ে এসে কিছু কেনাকাটা করে নিলাম বাড়ির জন্য, এবং গোপু সোনার জন্য কিছু কিনে নিলাম। চলো সমস্ত কিছু কেনাকাটা করে এবার রুমে ফেরা যাক, কারণ শরীর আর বইছে না। সারা দিন এত ঘোরা ফিরা হাঁটা, বিশেষ করে খালি পায়ে হেঁটে হেঁটে পাগুলো একদমই ব্যথা হয়ে গেছে। গোপু সোনার জন্য এই পদ্ম ফুলের আসনগুলোও দেখছিলাম, আর বাড়ির জন্য প্রসাদ হিসেবে এই খাঁচাগুলো নেওয়া হচ্ছিল। রাত্রিতে এসে মন্দিরেও ভোগ দেওয়া হয়, কিন্তু বিকেলের মধ্যে সেই টিকিটটা সংগ্রহ করতে হয়। যেহেতু আমরা করিনি, তাই বাইরের কেনা খাবারই খেতে হয়েছে। তবে এখানে সমস্ত খাবারই নিরামিষই। রাত্রির খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। মানে ওই 3টে নাগাদ, ভোর 4:30 থেকে আবার তো আরতি শুরু। আর 4:30 থেকে যেহেতু শুরু, প্রায় আধ ঘন্টা আগে এসে এখানে দাঁড়াতে হবে, নাহলে প্রথমের দিকে আর জায়গা পাওয়া যাবে না। ধীরে ধীরে সকাল হলো। আবার আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি মন্দিরটা কত সুন্দর, বিশাল বড়। আর এত কিছু ভিডিও আমি করিনি, কারণ মন্দিরের দৃশ্য দেখবার জন্য। এটা হলো পেছনের দিক। এখন আমরা যাব গোশালার দিকে। গোশালায় নাকি প্রায় 100 রকমের গরু আছে, এবং তাদের আলাদা আলাদা নামও আছে। যেহেতু এখন খুব সকাল, সেই জন্য এখন লোকজনের ভিড়টা একটু কম। আর এই যে বাড়ির সবাই মিলে এগিয়ে যাচ্ছে, আমি পেছনে আছি। ভাইরা অনেকেই আসেনি, কারণ যেহেতু সকালবেলা কালকে খুব একটা দৌড়ঝাঁপ গেছে, ওরা এখনো ঘুমোচ্ছে। এখানে সবাই গরুর গায়ে হাত দিয়ে নমস্কার করছে। প্রথম প্রথম তো আমার খুবই ভয় লাগছিল, তারপর দেখলাম যে এরা কিছুই করছে না, খুবই শান্ত টাইপের। আর এখানে এত লোকজন আছে পরিচর্যা করার জন্য, চারদিকে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই গোশালাটা বিশাল এরিয়া জুড়ে তৈরি। এখানে দেখুন নাম্বারিংও করা আছে, যে যার কক্ষ অনুযায়ী। মানে ওই নতুন গরুদের জন্য আলাদা গোশালা, যেগুলো পুরনো তাদের জন্য আলাদা গোশালা। আর এখানে গরুর যে তৈরি ঘি, এইসব বিক্রি হচ্ছিল নানা রকম দামের। তো সেই জন্য এখানে একটু জিজ্ঞাসা করছিল কিনবে বলে। সব থেকে ভালো ঘিয়ের দাম এখানে 2000 টাকা। আর নবদ্বীপ ধাম থেকে কিনে আনা দই সকালবেলা খাওয়া হচ্ছে, কারণ রাত্রিতে এত কিছু খাওয়া হয়ে গেছে, কেউ আর রাত্রিতে দই খায়নি। সত্যি নবদ্বীপের দই বিখ্যাত, সবাই কেন বলে আমরা এবার বুঝতে পেরেছি। এই দই এত অপূর্ব স্বাদ, আপনারা কোনোদিন যদি আসেন এটা টেস্ট করতে একদম ভুলবেন না। চলুন এবার বাড়ি ফেরার পালা। 9টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে। আমরা 8টাতেই ছেড়ে দিয়েছি, কারণ 11টা একটা ট্রেন আছে। আর নবদ্বীপ হয়ে যাব, কারণ ওখানে বাড়ির জন্য আরো কিছু দই কেনার আছে।
আর আমরা কোন হোটেল রুমে ছিলাম একবার ঠিক সেটাও দেখে নাও। সকালে ট্রেনে ওঠার আগে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম, কারণ কোথায় কি আর খাবার পাওয়া যাবে কি না বা তাড়াহুড়োতে, সেই জন্য আগেই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। কচুরি আর ঘুগনি ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার নবদ্বীপে গেলাম, সেই আবার লঞ্চে করে। আর নবদ্বীপে নেমেই প্রত্যেকে একটা করে আগে দইয়ের ভাঁড় কিনে নিচ্ছি। আর এখানে মিষ্টির দামও প্রচুর কম, মানে 10 টাকাতেই এত সুন্দর সুন্দর মিষ্টি। আমরা দই নিয়েছিলাম। নবদ্বীপের লঞ্চের ঘাটে নেমে বাঁ দিকেই এই দোকানটা পড়বে, মানে প্রথমেই আপনারা দেখতে পাবেন এই দোকানটাকে। তারপর ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠেই তো আমাদের খাওয়া দাওয়া চলতেই থাকলো। চলুন এবার বাড়ি ফেরার পালা। সমস্ত আনন্দ স্মৃতিগুলো ফোনের এই ক্যামেরাতেই জমা থাক। আজকের মতো এতটুকু।